الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله سبحانه وتعالى قل هذه سبيلي يدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين قال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها قال رسول الله صلى الله عليه وسلم إذا عزمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله أو كما قال عليه الصلاة والسلام আমরা যেখানে আছি আমরা বসে বললে ভালো হয় মজমার আদব মজমার দিকে খেয়াল রাখি আদবের সাথে আমরা বসি এলান দিয়ে না বসি আল্লাহ তাআলার ওয়াদা হইল মজমার সাথে আল্লাহ তাআলার ওয়াদা কিসের সাথে ভাই মজমার সাথে আমলের সাথে আল্লাহ তাআলার ওয়াদা পুরা করবে কোন সময় বান্দা যখন আমলকে পুরা করবে ফেরেশতাদের যে বেষ্টনী করার কথা চতুর্দিক দিয়ে ফেরেশতারা কি করে নেই মজমাকে ঘিরে নেই দূরে দূরান্ত থাকলে বিভিন্ন জায়গার মধ্যে বসা থাকলে ফেরেশতা কি ওখানে ঘিরবে ফেরেশতা ঘিরে নিবে কোথায় মজমাকে এই জন্য আমরা মজমার সাথে হয়ে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে সাকিনা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হবে মজমার মধ্যে যারা আসছে সবাইকে কি করে দেওয়া হয়েছে মাফ করে দেওয়া হয়েছে এই জন্য মেরামতুল দোস্ত দুর্গ যদি কোনো মশওয়ারা থাকে আমরা নিচে চলে যাই জমাত চলে যাওয়ার যেটা সিদ্ধান্ত নিচে চলে যাই আমরা মশওয়ারা বাকি যারা আছে একটাই মজলিস হবে এখানেই বসতে হবে মজমা মিম্বরের সামনে সবাই চলে আসে মেহরবানি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় হইল আল্লাহর জন্য একত্রিত হওয়া আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যাওয়া এটা হইল আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 7 প্রকার লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন তার মধ্যে এক প্রকার হইল যারা আল্লাহ তাআলার মহব্বতের কারণে একত্রিত হয় আবার আল্লাহ তাআলার মহব্বতের কারণে পৃথক হয়ে যায় আমাদের এখানে আসা বসা থাকা খাওয়া সব কিছু কার জন্য সবাই বলি কার জন্য ভাই আল্লাহর জন্য হইতে হবে কষ্ট গরম অনেকের ঘরে এসি আছে কি বলেন এখানে গরম লাগতেছে অনেক গরম পড়তেছে অনেক গরম সহ্য করতে হইতেছে থাকায় গরম নামাজে গরম খাওয়ায় গরম শোয়াতে গরম সব কিছু কার জন্য বরদাস্ত করতেছি আমরা আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য হয়ে যায় তাহলে ঘর থেকে বাহির হওয়া থেকে নিয়ে আবার ঘরে ফিরে যাওয়া পর্যন্ত সব কিছু আমলে পরিণত হবে কিছু করে নিতে হবে আমলও করে নিতে হবে এই জন্য আমাদের নিয়তকে সহি করতে হবে 6 নম্বরের মধ্যে একটা কি আছে নিয়ত সহি করার একটা কথা আছে কি না একটা নাম্বার আছে নিয়তকে কি করতে হবে সহি করতে হবে নিয়ত যার সহি হবে না তার কোনো কিছু সহি হবে যে আসরের নামাজ পড়লাম যদি জোহরের নিয়ত করি নামাজ হবে বলেন সবাই বলেন
সবাই বলতে হবে নামাজ হবে। নামাজ হওয়ার জন্য আসরের নিয়তেই করতে হবে আমাকে। 4 রাকাত ইমামের পিছনে আসরের জামাতের সাথে আদায় করতে। কি বলেন? আল্লাহু আকবার। এটাই হইল। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে নিয়ত করতে হবে। নিয়তকে আবার ঠিক করতে হবে। নিয়তকে কি করতে হবে? যাচাই করতে হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে দামি করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠত্ব উম্মত, শ্রেষ্ঠত্ব দিয়া আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। বাছাইকৃত এই উম্মত আল্লাহ তাআলা এই উম্মতকে কি করছেন? বাছাই করছেন। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই বাছাইকৃত উম্মতকে আল্লাহ তাআলা সবচাইতে দামি বানাইছে। সবচাইতে কি বানাইছে? এর থেকে দামি উম্মত আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠান নেই। যত নবী আসছে সমস্ত নবীর উম্মতের মধ্যে থেকে সবচাইতে দামি উম্মত উখরিজাত লিন-নাস। এটা আল্লাহ তাআলা কোথায় বলতেছেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে আমাদেরকে। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের নবীও দুনিয়ার মধ্যে যত নবী আসছে সমস্ত নবীদের মধ্যে থেকে সবচাইতে দামি নবী আল্লাহ তাআলা আমাদেরকে, দামি উম্মত, দামি নবী, এক বড় জবরদস্ত দামি কালিমা দিছে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগে কিনা? হ্যাঁ, শুদ্ধ করে পড়তে হবে, সহি করে পড়তে হবে। কি বলেন? শুদ্ধ সহি করে যখন আমার কালিমাটা হয়ে যাবে তখন এটা পড়তেও মজা লাগবে, এটার কাম করতেও আমাদেরকে কি লাগবে বলেন? সহি করে না পড়লে কিন্তু মজা লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা সহি হইতে হবে। যখন সহি হয়ে যাবে বলে এই কালিমা পড়তেও মজা লাগবে। এই কালিমা দিয়া আল্লাহ তাআলা যে জিম্মাদারি দিয়ে আমাকে আপনাকে পাঠাইছে সমস্ত উম্মতে মুহাম্মদী, বলে এই কালিমার কাজ, এই মেহনতকে করা আমাদের জন্য মজা লাগবে। গরমের সময়ও মজা লাগবে, ঠান্ডার সময়ও মজা লাগবে, বৃষ্টির সময়ও মজা লাগবে, কষ্টের সময়ও মজা লাগবে। লাগবে কি লাগবে না? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে এই কালিমা কি লেগে গেছে? কথা বলতে হবে। এই কালিমা কি লাগছে? মজা লাগছে, মজা। মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে, বালুর উপরে আসমানের গরম, সূর্যের গরম, পাহাড়ের গরম, সমস্ত গরম একত্রিত হয়েছে। আর আবু জেহেল, উতবা, শাইবা, উবাই ইবনে খালদ এই জালেমদের নির্যাতনের মধ্যে উনার জবান থেকে কি বাইরে দিয়েছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতই কষ্ট দিতেছে ততই মজা বাইরে দিতেছে, ততই মজা বাইরে দিতেছে। ইসলাম ছাড়ো, ইসলাম ছাড়ো, এই কথা বললেই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। মজা লাগতেছে, ঠিক আছে কিনা? মজা লাগছে কি লাগে নাই? মজা না লাগলে এমন গরমের মধ্যে উনাকে কিভাবে গরমের মধ্যে শুয়াইয়া পাথর চাপা দিয়া এত জুলুম করছে, সে একটা তো মানুষ, এটা মানুষ না, অন্য কিছু না, মানুষ ছিল। এই কালিমাকে যখন দিলের ভিতরে, বুকের ভিতরে ধারণ করছে, জবানের মধ্যে কালিমার ভুল ভোলা, এটা থেকে উনি এক সেকেন্ডের জন্য কি হয় নাই, বিরত হয় নাই। আল্লাহ তাআলা উনাকে এমন মকাম দিছে, এমন মকাম দিছে যে মকাম অন্য কোনো সাহাবাদেরকে দেয়। সৈয়দনা বেলাল, কি নাম দিছে? সৈয়দনা বেলাল। অথচ ওনার বাবাও গোলাম ছিল, উনিও গোলাম ছিলেন। চেহারা বিচ্ছিরি ছিল, মোটা ছিল, বলতে পারতো না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা
এটা বলতে পারতো না, বলতো কি আশহাদু। মুখের জিহ্বা জবান মোটা ছিল, বলতে পারতো না। সহিহ করে মুয়াজ্জিন বানাই দিছে আল্লাহ তাআলা। কি বানাই দিছে? মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। দামি বানাইছে কিনা? এই কালিমা দামি, এই কালিমা দামি। এই কালিমার সাথে যেই লাগবে আল্লাহ তাআলা একিন আখলাসের সাথে একিন জানতে হবে এটা কারের নবুয়ত, নবীর ওয়াদার মেহনত। এটার ভিতরে কোনো কি নাই? বলেন, সন্দেহ নাই। শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বেলাল অশিক্ষিত ছিল, কোনো শিক্ষিত মুহাদ্দিস মুফাসসির ছিল না, মুফতি ছিল না, বড় আলেম ছিল না। আল্লাহ তাআলা উনাকে গরীব ছিল, কিছুই জানতো না, একটাই শিখছে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর থেকে দামি জিনিস শিখার আর কিছু, এটাই সবচেয়ে দামি। এই জিনিসটাকে সারথি তার ঘরের ভিতরে ফিট করে নিছে। ঘুমানোর অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘুম থেকে ওঠা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ, হার কাজে, হার চলনে, হার ফিরনে, ময়দানে, সুখে শান্তিতে, আর জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই শিখছে, আর কিছু শিখে। আল্লাহ তাআলা হযরত বেলালকে দামি বানাই দিয়েছে। হযরত বেলালকে কি বানাই দিয়েছে? দামি বানাই দিয়েছে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে এক জবরদস্ত কালিমা দিয়েছেন, জবরদস্ত নবী দিয়েছেন, আখেরি উম্মত বানাইছেন, সবচাইতে দামি উম্মত আর সবচাইতে দামি কাম আল্লাহ তাআলা আমাদের, সবচাইতে দামি কাম। এরপর আর কোনো দুনিয়ার মধ্যে কোনো কামেই নেই, এরপর আর কোনো দ্বিতীয় কোনো কি নাই। হযরতজি বলতেছে দাওয়াতের মেহনত ব্যতীত দুনিয়ার মধ্যে আর কোনো কামেই নেই। বলে এই কামকে আমাকে আপনাকে সুন্নতের উপরে করতে হবে। কিসের উপরে? সুন্নত তরিকায় করতে হবে। বলে সুন্নত তরিকায় যদি না হয়, বলে ফরজ নামাজও কবুল হবে না। ফরজ নামাজও কি হবে না? কবুল হবে। ফরজ নামাজ কবুল হওয়ার জন্য কি লাগবে? রসুলের সুন্নত তরিকা লাগবে, রসুলের তরিকা হইতে হবে। রসুলের তরিকা এটাই হইল সুন্নত, দ্বিতীয় অন্য কোনো তরিকা নাই। এই জন্য মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াতের মেহনত এটাকে আমাকে বুঝতে হবে, এটাই আমার কাম, এটাই আমার কাম। বলে দুনিয়ার যত জরুরত আছে, সমস্ত জরুরত কোনো না কোনোভাবে পুরা হয়ে যাবে। যাবে কি যাবে না? কোনো না কোনোভাবে আমার ঘরের জরুরত, আমার জরুরত, দুনিয়ার জরুরত পুরা হয়ে যাবে। মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার আপনার কবরের জরুরত দুনিয়ার কোনো ব্যক্তি কেউ পুরা করতে, গাউস কুতুব আবদাল দুনিয়ার মধ্যে যা কিছু আসছে কেউ পুরা করতে পারবে না। আমার জরুরত, কবরের জরুরত আমাকে পুরা করতে হবে, হাসরের ময়দানের জরুরত আমাকে পুরা করতে হবে, পুলসিরাত আমাকে পার হইতে হবে। কিসের মাধ্যমে পার হবে? আমলের মাধ্যমে পার হইতে হবে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। দুনিয়ার কেউ নিজের অন্যর কেউ পুলসিরাত পার করাইতে পারবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যারা বলতো আমি না হইলে আমার ঘর চলবে না, আমি না হইলে, বলেন ঘুমাইতেছে, ঘুমাইলে হবে না তো, বসতেই মাথা নিচের দিকে দিবেন, ঘুমাইতে যাবে। মাথা বয়ানের আদব হইলে যে কথা বলে তার দিকে তাকায় তাকায় কথা শোনা। মাথা নিচের দিকে দিলে কি আসবে? ঘুমকে দাওয়াত দেওয়া হয়ে। ঠিক কিনা? কষ্ট করি, খেয়াল করেন। যে মানুষগুলি বলছে বলে আমি না হইলে আমার ঘর চলবে না, আমি না হইলে আমার দোকান চলবে না, আমি না হইলে আমার ফ্যাক্টরি চলবে না, আমি না হইলে আমার প্রতিষ্ঠান চলবে না, আমি না হইলে আমার ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না, আমি না হইলে আমার রাষ্ট্র চলবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা দেখাই দিছে, বলে ওই সমস্ত বড় বড় যারা ব্যস্ততাকে দেখাইছে, বলে তাদের দিয়া কবরস্থান ভর্তি হয়ে গেছে। তাদের দিয়ে কি হয়ে গেছে? ঠিক কিনা? এটা কি মিথ্যা কথা? একদম। দেখছেন না, কবরস্থানে যখন কবর করার জন্য যাওয়া হয়, বলে কবরস্থানে কোনো জায়গা নাই। কি বলেন? নমরুদ বলছে আমি ছাড়া হবে না, ফেরাউন বলছে আমি ছাড়া হবে না, বলছে কি বলেন? সাদ্দাত বলছে আমি ছাড়া হবে না,
কারুন বলছে আমার মাল, আমার মাল, আমাকে মালেই কি করবে, নাজাত দিবে। তার মাল তাকে ধ্বংস করছে, তার মাল তাকে কি করছে, ধ্বংস করছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে বলতে হবে এটা আমার কাম, দাওয়াতের মেহনত এটা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ওয়ালিবাল্লিগু শাহিদু ওয়াল গায়ব। কে বলছে এটা? আল্লাহ রাসূল বলছে। কে বলছে? বিদায় হজে, হজের মৌসুম আসতেছে, হজের মৌসুমের সময় বিদায় হজের ভাষণের মধ্যে রাসূল বলছে ওয়ালিবাল্লিগু শাহিদু ওয়াল গায়ব, হে আমার সাহাবারা, তোমরা যারা উপস্থিত আছো আর যারা অনুপস্থিত আছে তাদের কাছে আমার প্রত্যেকটা কথা তোমাদের আমানত, তোমাদের কাছে এই কথাগুলো আমানত, তাদেরকে পৌঁছে দেওয়া এটা হলো তোমাদের জিম্মাদারি, এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব, জিম্মাদারি। কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত হওয়ার তুফাইলে আল্লাহ তাআলা দাওয়াতের নবী ওয়ালা মেহনতের জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝছেন কথা? সবাই বুঝতে পারছি না? এটা আমার জিম্মাদারি, এটা আমার, এই কাম আমার, দুনিয়ার কাম আল্লাহ তাআলা পুরো করে দিবে। আমার দাদা ছিল, দাদা গেছে গা, এখন দাদার কাম কে করতেছে? বাবা করতেছে। বাবা চলে গেছে, বাবার কাম কে করতেছে? ছেলে করতে। এখন ছেলে কি হয়ে গেছে? বাবা হয়ে গেছে, ঘরের জিম্মাদার হয়ে গেছে। এখন এই মারা যাবে দুনিয়ার থেকে, তার ছেলে কাম শুরু করবে। বলে দুনিয়ার নিজাম এভাবে চলতে থাকবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কামের জিম্মাদারি প্রত্যেকটা বান্দা, আল্লাহর বান্দা, রাসূলের উম্মতকে কাজ করে দেওয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আইয়ামে জাহিলিয়াতের যুগে রাসূলের বন্ধু ছিল। রাসূলের কি ছিল? দোস্ত, বন্ধু ছিল। বন্ধু আছে কি নাই? সবার এক একজন বন্ধু আছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় হাস্তি, কত বড় সাহাবা, যার ব্যাপারে আল্লাহ তাআলা রাজি হইয়া আসমান থেকে সালাম পাঠাইছে। এটার উপরে আমার আবু বকর রাজি আছে। পরনের মধ্যে সালার শট, ওই কাটা দিয়া কাপড় সিলাইছে, কাপড় পরছে, সব কিছু আল্লাহ রাস্তার মধ্যে কি করে দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছে এই অবস্থার মধ্যে আমার আবু বকর আমার উপরে রাজি আছে, ফেরেশতাকে দিয়া সালাম। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন আইয়ামে জাহেলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্ত ছিল। এখন কওমের লোকজন, সর্দাররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত নাম ছিল, কি ছিল মনে আছে? আবুল কাসেম। কি নাম ছিল? আবুল কাসেম। ওনার কুনিয়ত, এটা একটা নাম, রাসূলের বহুত নাম আল্লাহ তাআলা রাখছে। তো হে আবুল কাসেম, তোমাকে তোমার কওমের লোকজন এই বলতেছে, বুড়া বালা বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইয়া পাঠাইছে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর দ্বিতীয় কোনো কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় কোনো কথা বলেন না, দ্বিতীয় কোনো কথা বলে নাই। রাসূল আবু বকরের এই ইসলাম গ্রহণ কালিমা পড়ার কারণে মক্কার দুই পাহাড়, আবু কুবাইস, আবু হামরা, দুই পাহাড়ের মধ্যখানে এত বেশি আর কোনো জিনিস নিয়ে খুশি হয়নি। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কালিমা পড়িয়া রাসূলের সাথে দ্বিতীয় কোনো কথা, এখানে হায়দুর সাহাবার মধ্যে আসছে, দ্বিতীয় কোনো কথা হয় নাই। বলে উনি কালিমা পড়ছে, রাসূল খুশি একদিকে চলে গেছে, আবু বকর আরেক দিকে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বলে 4 জন অথবা 5 জনকে একদিনে দাওয়াত দিয়া ইসলামের মধ্যে নিয়ে আসে। আবু বকর কি বুঝছে কালিমা পড়িয়া? আবু বকরকে বলা হয়েছে আপনি এই কালিমার আমির, এই কালিমার সূরা, এটা কিছু বলছে? আবু বকর যখন কালিমা পড়ছে সাথে সাথে ওনার ভিতরে আসি গেছে এই কালিমার জিম্মাদারি আমাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে।
যে ব্যক্তি এই কালিমা পড়ছে ওই ব্যক্তি জিম্মাদার হয়েই গেছে। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বলে যেই ব্যক্তি কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে ওই ব্যক্তি এই কালিমার জিম্মাদার হয়েই গেছে। নতুন করে জিম্মাদার দিতে হবে। পরের দিন আবার মেহনত করিয়া 4 জনকে নিয়ে আসছে। 2 দিনের মেহনত কয়জন পাইল? 9 জনকে ইসলামের মধ্যে নিয়ে আসছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরতজি বলতেছে ইনফরাদি দাওয়াত না দিলে ঈমান মুকাম্মাল হবে। ঈমান পরিপূর্ণতা আসার জন্য ইনফরাদি দাওয়াত, ইনফরাদি কি ভাই? ইনফরাদি দাওয়াত যত বেশি মানুষকে দিব, আল্লাহর থেকে হয় সবকিছু করে নেওয়ালা জাত আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছু করে নেওয়ালা জাত আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহ রাসূলের জন্য, মুমিনের জন্য। ইজ্জতওয়ালা কাম করলে আল্লাহ তাআলা ইজ্জত দিবে। আল্লাহ তাআলার সাথে দুনিয়ার কোনো ওয়াদা নাই, দুনিয়ার কোনো কাজের সাথে আল্লাহর ওয়াদা নাই। এরা মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে আমরা খাইবো কেমনে, আমাদের খাওয়া দাওয়া কিভাবে হবে, আমাদের রিজিক কিভাবে, ওই রিজিকের জিম্মাদারিও আল্লাহ তাআলা নিয়ে নিছে। রিজিকের জিম্মাদারিও কে নিয়ে নিছে? আল্লাহ নিয়ে নিছে। বলে আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, পাহাড় পর্বত বানাইছে আল্লাহ। পাহাড়ের মধ্যে যায় দেখেন এক একটা গাছ এমন সুন্দরভাবে তৈরি করছে, বলে দেখলেই চুপ জুড়ায় যায়। কি বলেন? দেখলেই মন জুড়ায় যায়। এটা কি কোনো বাদশা, রাজা বাদশারা করছে? বলে কারো কোনো ক্ষমতা নাই। বলে জমিনের উপরে যে এরকম মাখলুকাত পদচরণ করতেছে, উঠতেছে, খাইতেছে, পিতেছে, বলে সমুদ্রের মধ্যে ওই পরিমাণ মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন। বলে সমুদ্রের মাছগুলিকে আল্লাহ তাআলা টনকে টন খানা খাওয়াইতেছে, মাছ খাওয়াইতেছে। ওই সমুদ্রের মাছের কোনো কমতি নাই। জঙ্গলে হাইওয়ান জানোয়ারদেরকে আল্লাহ তাআলা রিজিক দিতেছে। বলে বাঘ প্রতিদিন তাজা তাজা রক্ত পছন্দ করে, তাকে প্রতিদিন তাজা তাজা রক্ত খাওয়াইতেছে। হরিণ কমে না, বাঘের খাদ্য কমে না। হ্যাঁ, আরো কত রকমের মাখলুকাত রয়ে গেছে। বলে কিছু মাখলুকাত রাত্রে বেলায় চলে, আর কিছু মাখলুকাত দিনের বেলায় চলে। কিছু মাখলুকাত রাত্রে দেখতে পায়, আর কিছু মাখলুকাত দিনে দেখতে পায়, রাত্রে দেখতে পায় না। আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা এলান করে দিয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। দুনিয়ার মধ্যে যত পদচরী আছে, উন্নওয়ালা, পাইনওয়ালা, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ। বলে একটা অন্ধ সাপকে খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা একটা চোখওয়ালা জানোয়ার পাখিকে নিযুক্ত করে দিয়েছে। বলে পাকা পাকা তাজা তাজা খেজুর তার মুখের মধ্যে আনে ঢালতেছে অন্ধ সাপকে খাওয়ানো। আল্লাহ তাআলা অন্ধ সাপকেও খাওয়াইতেছে, আর চোখওয়ালা সাপদেরকেও খাওয়াইতেছে। আর তাদের উপর এমন বিশ্বাস আল্লাহর উপর, আল্লাহই আমাদেরকে খাওয়াবে। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ বানাইছে। রিজিকের জিম্মাদারি তো আমাদের নাই। বলে যারা সকালবেলায় বাহির হয় পশু পাখিরা, দেখছেন না ফজরের সময় কাউ 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 করে আসমানের উপর দিয়া এমন ভাবে চলতে থাকে, পাখিগুলা মিছিল করতে করতে যায়। কোন জমিনের মধ্যে যায় তারা শ্বাস করতেছে? কোথায় যায় কৃষি বাড়ি করতেছে? কোথাও কোনো কৃষি বাড়ি নাই, কিচ্ছু নাই। বলে সকালবেলায় খালি পেলে বাইর হয়, সন্ধ্যাবেলায় নিজে খাইয়া ছেলে মেয়েদের জন্য খানাও নিয়ে আসে। রিজিকের জিম্মাদারি কার কাছে? আল্লাহর কাছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর উপরে একদিন যে বিশ্বাস থাকার কথা ছিল, সেটাই হযরত ইনসানের উপরে নাই। হযরত ইনসান বিশ্বাস করে না। হযরত ইনসান বিশ্বাস করে কোনটা? বলে আমি মেহনত করবো, টাকা কামাবো, ওই টাকা দিয়ে আমি খাবো, ওই টাকা দিয়া আমি খাইবো, ওই টাকা দিয়ে আমি সবকিছু করবো। ব্যবসা না হলে চলবে না, দোকান না হলে চলবে না। বলে একটা দোকান হয়ে গেছে, আরেকটা দোকান, আরেকটা দোকানে আরেকটা দোকান। বলে দেশের মধ্যে টাকা পয়সার কোনো অভাব নাই। বলে এখন বিদেশে যাইতে হবে ব্যবসা করার। কোথায় যাইতে হবে? বিদেশে যাইতে হবে। বিদেশেও দোকান পাট, কোনো কিছুর অভাব নাই। এর মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন বুক করার সময় হয়েছে, লাশ বইনা কফিনের সাথে চলে আসতে পারলাম। বুক করতে পারে নাই, বুক করার কোনো সম্ভব হয় নাই। কারণ বেশি কামাইছে। কি কামাইছে? বেশি কামাইছে।
মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরতজি বারবার বলতেছে, বলে কাফের মুশরিক এদের 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 আল্লাহ, এদেরকে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর পছন্দ হয় না, না চাওয়ার আগে তাদেরকে দিয়ে দিতেছে। বলে মুমিন, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত যারা মহব্বত, আল্লাহকে মহব্বত করে আল্লাহকে ভালোবাসে, মুমিন যারা হবে, বলে তারা চাইলে আল্লাহর কাছে ভালো লাগে। আমার বন্ধু আমাকে আরেকটু চাক, আমার বন্ধু আমার কাছে আরেকটু চাক, চাইতে থাকো চাইতে থাকো, আল্লাহর কাছে সেটা ভালো লাগে, আল্লাহর কাছে সেটা ভালো লাগে। নত দুনিয়াতে পাবেন, নত যেখানে অভাব হবে। অভাব কোথায় হবে? হাসরের ময়দানে অভাব করবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে দেখবে না, কেউ কারো কাছে যাবে না, চাইলেও পাবে না, সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি। ওই জায়গার জন্য কিছু জমা রাখবে। আমার ওই বন্ধাকে আমি ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি মহব্বত করি, ওই বন্দা আমার কাছে চাইতেছে, আল্লাহর কাছে চাইতেছে। যখন আল্লাহর কাছে চাইবে, বলে আল্লাহর কাছে তার ওই চাওয়াটা কি লাগে বলেন? ওই যে ঘুমাইতেছে, ঘুমাইলে তো আর হইল না, আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে আল্লাহর উপরে ইকিন করতে হবে, বিশ্বাস করতে হবে, আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে, আমার তাকদীরের উপরে বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, বলেন না ওয়া রাসূলিহি, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কয়টা এখানে কয়টা? এখানে কয়টা কথা? 7টা কথার উপর আমাকে বিশ্বাস করতে হবে, এগুলির উপর আমার ঈমান আনতে হবে। এগুলি আমার, আপনি যতই খামান, যতই কিছু করেন, পরিপূর্ণ আপনার চোখের আশা, মনের আশা পুরা করতে আমরা পারবো না। বলে কেমন হবে? বলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওনাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু দ্বীনের উপর ছেড়ে দিয়েছে। সবকিছু কিসের উপর ছেড়ে দিছে? দ্বীনের উপর ছেড়ে দিছে। গরম পড়তেছে, গরমের সময় কিভাবে আল্লাহর রাস্তায় বাহির হবে? অসুস্থ, কিভাবে আল্লাহর রাস্তায় বাহির হবে? বলে গরমের সময় বাহির হইতে হবে, অসুস্থতার সময় বাহির হইতে হবে। ইনফিরু খিফাফান ওয়া থিকালা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, হালকা হও, ভারী হও, অসুস্থ হও, যে হালতের মধ্যে হও না কেন, এখানে আল্লাহর রাস্তায় বাহির হইতে, আল্লাহর রাস্তায় বাহির হওয়া ব্যতীত দ্বিতীয় বিকল্প কোনো রাস্তাই নাই, কোনো মেহনতই নাই। এটা আমাকে বুঝতে হবে, এটা আমাকে জানতে হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলে এটাকেই কাম বানাইছে, এটাকেই কাম বানাইছে। তাবুকের যুদ্ধের সময় গরম, খেজুর পাইকা লাল লাল হয়েছে, খেজুর পাকার সময় পাকছে, কাটার সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল আল্লাহর রাস্তায় বাইরে দুনিয়াকে দ্বীনের উপরে মুকদ্দম করে দিয়েছে। দুনিয়ার দিকে তাকান নেই, দুনিয়া বাদ, দুনিয়া কার? আল্লাহর। দ্বীন আমার, এই দ্বীনকে আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে। এই দ্বীনকে নিয়ে সারা দুনিয়ার মধ্যে আমাদের চলতে হবে, ফিরতে হবে। এই দ্বীন দুনিয়ার মধ্যে প্রচার করা, এটা আমার জিম্মাদারি, আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে। বলে যুদ্ধে গেছে, আল্লাহ রসুলের সাথে বাহির হয়েছে, আল্লাহ রাস্তায় বাহির হয়েছে। আয়েশা দেখে খেজুর গাছের খেজুর অন্য যেমনে দেখে গেছে, ওই রকমই রয়ে গেছে। বলে এক চাররা পরিমাণ না পোকাই খাইছে, না পাখিয়ে খাইছে, না জড়িয়ে পড়ছে জমিনে মধ্যে, না, এটা আল্লাহর হেফাজতে দিয়ে গেছে। কার হেফাজতে? আল্লাহর হেফাজতে দিয়ে গেছে। আল্লাহ এটাকে হেফাজত করবে। কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করছে। আমরাও আল্লাহর রাস্তায় বাইরে ইয়াকিনের সাথে আমাদের ঘর বাড়ি বিবি বাচ্চা সবকিছুকে কে হেফাজত করবে? আল্লাহই করবে। হ্যাঁ, পরীক্ষা আসবে, কি আসবে? বলে এই কামকে যারা করবে, সাহাবাদেরকে বলতেছে, এক সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান। রাসূল বলতেছে, সাহাবা তুমি চিন্তা ফিকির করে কথা বলো। তুমি কি করো? চিন্তা ফিকির করিয়া কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা ফিকির করি কথা বলতেছি, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান। রাসূল বলতেছে, আবার তুমি চিন্তা ফিকির করি কথা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান। রাসূল বলতেছে, তাহলে তুমি অপেক্ষা করো। বলে পাহাড়ের চূড়ায় থেকে যে এরকম জলের পানি, বৃষ্টির পানি
দ্রুত গতিতে জমিনের নিচের দিকে যায়, বলে তোমার উপর ওই রকম মুসিবত আসতে থাকবে, বলে ওইটার মোকাবেলা করার জন্য তুমি কি হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। রাসূল সবকিছু বলে দিছে উম্মতকে, সবকিছু বলে দিয়ে গেছে, বলে তুমি ওইটাতে করো, ওইভাবে মোকাবেলা করার জন্য তৈয়ার হয়ে যাও। যে মোকাবেলা করছে সে আল্লাহর কাছে মহব্বতের হয়ে গেছে, পেয়ারা হয়ে গেছে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের জন্য সমস্ত আগের পিছের সমস্ত গুনাহগুলি মাফ, তাদের আগের পিছের সমস্ত গুনাহ মাফ, তাদের কোনো গুনাহ নাই, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। সাহাবা কারা? সাহাবা, নবী, এদের কোনো হিসাব বিনা হিসাবে। এরপরও তারা ভয় করতেছে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি কিভাবে আল্লাহকে জবাব দিব, আমি আল্লাহকে কিভাবে জবাব দিব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 95 বছর বয়স হয়ে গেছে, অসুস্থ, খোরা, পাও ল্যাং মাজুর, বলে আমি কি ঘরে মরবো, আমি কি ঘরে মরবো? না না, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে ছিল? কত বড় সাহাবা, রাসূলের মেজবান, রাসূলের উট ও আবু আইয়ুব আনসারীর ঘরের উঠানের মধ্যে যায় বসে। রাসূলের মেজবান ছিল, অসুস্থ ছিল, বয়স হওয়া লোক ছিল। যখন এই আয়াত নাযিল হইছে, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, সুস্থ হও বা অসুস্থ হও, ভারী হও বা হালকা হও, যে যে অবস্থায় থাকো, কি করো? আল্লাহ রাস্তায় বাহির হয়ে, আল্লাহ রাস্তায় বাহির হয়ে যাও। আল্লাহ রাস্তায় বাহির হওয়া এটা বহুত বড় জিনিস। রাসূল বলতেছে আমার দিল চাইতেছে আমি আল্লাহ রাস্তায় বাহির হই, আমাকে শহীদ করে দেওয়া হোক। এদিকে খেয়াল করিবে, আমি আল্লাহ রাস্তায় বাহির হই, আমাকে শহীদ করে দেওয়া হোক, আবার আমাকে জীবিত করা হোক, আমি আবার আল্লাহ রাস্তায় বাহির হই, আমাকে শহীদ করে দেওয়া হোক, আমাকে আবার জীবিত করা হোক, আমি আবার আল্লাহ রাস্তায় বাহির হই, আমাকে শহীদ করে দেওয়া হোক, আবার আমাকে জীবিত করা হোক। ৬-৭ বারের উপরে দিলের তামান্না পেশ করছেন। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য দুনিয়ার মধ্যে অল্প সময় দিবে, খায়রুম মিনাদ দুনিয়া, বলেন না, ওমা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম বদলা আল্লাহ তাআলা আমাকে দিবে। এটা ইয়াকিন জানতে হবে, এটা কি বিশ্বাস হইতে হবে, এটার উপর আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ অবশ্যই আমাকে দিবে, আল্লাহ অবশ্যই আমাকে দিবে। এই হাদিস, রাসূলের হাদিস, এটার ভিতরে কেউ যদি জাররা পরিমাণ রাসূলের সুন্নতের উপরে যদি কেউ জাররা পরিমাণ সন্দেহ করে বলে এটা তো হাদিস, তাহলে তার ঈমান থাকবে না। ঈমান মুকাম্মেল হওয়ার জন্য রাসূলের তরিকা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না হয় তার ঈমান মুকাম্মেল হবে না। এই জন্য রাসূলের সুন্নতকে পরিপূর্ণভাবে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা তরিকায়, ব্যবসা বাণিজ্য, হার লাইনে রাসূলের সুন্নতকে আমাদেরকে আঁকড়াই ধরতে হবে। রাসূলের সুন্নতকে আঁকড়াই ধরতে হবে। রাসূলের সুন্নত ব্যতীত দুনিয়ার কোনো কাজ চলবে না। ব্যবসা বাণিজ্য, নামাজ, দোয়া, রোজা, কোরআন সব কিছুর জন্য কি লাগবে? রাসূলের তরিকা লাগবে, রাসূলের সুন্নত লাগবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে, আমার উপরে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। ৫ ওয়াক্ত নামাজকে কি করছে? ফরজ করছে। ৫ ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা ওইভাবে নামাজ পড়ো, তোমরা ওইভাবে নামাজ পড়ো। এক লোক নামাজ পড়তেছে, রাসূল বলছে আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তে জানি না, আমাকে নামাজ শিখাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ শিখাইতেছে, নামাজ যেভাবে রাসূল পড়ছে ওইভাবেই নামাজ পড়তে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে নামাজ পড়ছে ওইভাবে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। রুকু থেকে সোজা হইয়া খাড়া হওয়া, বলেন না ভাই, সবাই বলে না। রুকু থেকে সোজা হইয়া খাড়া হওয়া কি? দুই সিজদার মাঝখানে বসা, আমরা বসি, হ্যাঁ, ওই একটা নামাজ পড়তে আমাদের 5 মিনিটও লাগে না, 2 মিনিটে নামাজ শেষ। 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট, 1 রাকাতে 1 মিনিট নামাজ হবে। রুকু থেকে সোজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব।
এটা কে ভাই? এটা কথা বলতেছে কে? সবার আগে একটু যায় দেখো, তুমি যাও। এইভাবে আমাকে রসুল যেভাবে সাহাবাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, ওইভাবে আমাকে আপনাকে নামাজ শিখতে হবে, নামাজ পড়তে হবে। ওই নামাজ পড়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? যোগ্যতা অর্জন করতে হবে। নফলের নিয়ত বাইন্দা করে নামাজকে, ইনফরাদি নামাজ যেগুলি আছে, নফল নামাজ যেগুলি আছে, নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া ওইভাবে নামাজের মস্ক আমাকে করতে হবে। নামাজের মস্ক আমাকে কি করতে হবে? করতে হবে। কারা কারা করবো ইনশাআল্লাহ? হ্যাঁ, নামাজের জন্য সবচাইতে একটা জিনিস বহুত জরুরি, যেটা নিজামুদ্দিনে যে দেখলাম, বুঝলাম, বলে এমন বলে আমরা চিল্লাই বাহির হয়েছি সূরা কেরাতের মস্ক নিয়ে ব্যস্ত। চিল্লাই বাহিরিয়া সূরা কেরাত, নামাজের জন্য সূরা কেরাত পড়া কি ফরজ না? কি বলেন? সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার পরে সূরা মিলানো। নামাজ না হইলে নামাজ তো হবে না। সহি যদি না হয়, একটা আয়াতও তুমি শিখো, সহি ভাবে শিখো। ওই আল্লাহ রাস্তায় বাহির হয়েছি সূরা কেরাত মুস্ক করার পিছনেই ওই যতটুকু টাইম দেওয়া হয় সূরা কেরাতের মুস্কে, ওখানেই সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, আলাম তারা, এগুলি আমরা শিখি। কিন্তু অন্য সময় এটার কোনো আমাদের গুরুত্বই নাই, তলবেই নেই। ওইটা আমাদের তলবেই নাই। তলব মানুষ দুনিয়ার মধ্যে কোনোদিন কিচ্ছু করতে পারে না। যদিও বাবার অট্টালিকা আছে, তার কোনো তলব নাই, সে কিন্তু আস্তে আস্তে এটাকে কি করে দিবে? শেষ করে দিবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, সূরা কেরাতের মুস্কের জন্য যেরকম আমরা আমাদের ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে প্রাইভেট পড়াই, এই প্রাইভেটের মধ্যে আমার কোনো নেকিও আসতেছে না, বদিও আসতেছে না, বরঞ্চ গুনাহ হবে। দুনিয়ার পড়ালেখা শিখলে কি সওয়াব হবে? কোনো সওয়াবের আশা করা যাবে না। শিক্ষিত হবে, দুনিয়ার শিক্ষিত হবে, এটাতে কোনো সওয়াব পাওয়া যাবে না। একটা আলিম বলবে ছেলে, আপনার আমলনামাও 10টা নেকি লাগবে, এর আমলনামাও 10টা নেকি। একটা আলিমের উজরত সারা দুনিয়ায় মিলে দিতে পারবে না। একটা আলিমের উজরত, আলিম বা তা সা, এই উজরত, এটার বিনিময় সারা দুনিয়ায় মিলে দিতে পারবে না। সারা দুনিয়ায় বিক্রি করে দিল, এটা বিনিময় দিতে পারবে না। এই জন্য হযরত জি বলছেন, হাদিসের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বল, যারা কোরআন আবার নামাজ পড়াইয়া এটার বিনিময় নিবে, ওখানেই হাদিসে কিতাবের মধ্যে লেখছে, তাদের থেকে ফাহিশা আওরাত জানাকারীগণ আগে জান্নাতে চলে যাবে। হায়াতুস সাহাবার কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বল, আমাদের হযরতজিকে বলছে, বলে না, উজরত সেই যে সময় দিতেছে, সময়ের বিনিময় নিতেছে। কি নিতেছে? সময়ের বিনিময় নিতেছে। এই জন্য ছেলে যখন আলিম বলবে, আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবে। ছেলের আমলনামাও দিবে, বাবার আমলনামাও দিবে। এই জন্য মেরে মোহতারাম, আমাদের সূরা কেরাতগুলিকে সহি করার জন্য, নামাজ সহি হওয়ার জন্য আমরা কোনোদিন চিন্তা করি নাই। একটা হুজুর রাখি, একটা আলেম, একটা মৌলানা সাহেবকে রাখি, একটা মুয়াজ্জিন সাহেবকে রাখি, বলে তোমাকে মাসে আমি এত টাকা দিব, আমাকে একটু কোরআনগুলি শিখাইয়ে দাও, সূরাগুলি শিখাইয়ে দাও। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত টাকাগুলি আপনার বেতা যাবে না, এগুলি আপনার আমলনামার মধ্যে অ্যাড হয়ে যাবে। আমলনামার মধ্যে এগুলি জমা হবে। আপনি কোরআন শিখার জন্য, আল্লাহর দ্বীন শিখার জন্য আপনি টাকা খরচ করছেন, এটা আপনার আমলনামার মধ্যে অবশ্যই যাবে। এই জন্য আমার সূরা কেরাতগুলিকে কি করতে হবে? সহি করতে হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গকে সহি করার জন্য আমার ভিতরে এলেমের প্রয়োজন। এলেম ব্যতীত নামাজ সহি হবে না, এলেম ব্যতীত আপনার ব্যবসা হবে না, এলেম ব্যতীত আপনার রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। এগুলি সহি হওয়ার জন্য আপনার ভিতরে কি লাগবে? এলেম লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলেমের দরওয়াজা ছিল মদিনার। কি ছিল? এলেমের দরওয়াজা। কুফাবাসীরা আসছে, বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, খলিফাতুল মুসলিমিন আসছে, বলে আপনি আমাদেরকে ওযু শিখাই দেন। আপনি আমাদেরকে কি শিখান? ওযু শিখাই দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এখন বড় কোনো আলেম আছে দুনিয়ার মধ্যে?
এর থেকে বড় আলেম আছে? সাহাবাদের থেকে কেউ বড় আলেম হইতে পারবে? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই তোমরা সবাই বসো, আমি তোমাদেরকে ওযু শিখাই? বলে ইলম দিয়ে শিখান নেই, বলে প্র্যাকটিক্যাল। বলে আমাকে এমন একটা উঁচু জায়গা দেখায় দাও যেখানে আমি বসতে পারি, আর একটা ওযুর পানি, একটা বলতা, একটা মোটা ওযুর পানি নিয়ে আসো। একটা কি নিয়ে আসো? হুজুর একটা বদনা হুজুর পানি নিয়ে আসো। বলে একটা হুজুর দেবারের উপরে বসলেন, সমস্ত কুফাবাসীরা আসছে, বলে প্র্যাকটিক্যাল উযু করিয়া দেখাইয়া শিখাইয়া দিচ্ছেন আল্লাহ রসুলের উযু এইভাবেই করে। আল্লাহ রসুলের উযু এইভাবেই করেন। বলে এইভাবে ইলমকে আমাদেরকে শিখাইতে হবে, শিখতে হবে, প্র্যাকটিক্যাল শিখতে হবে। সিনা বসিনা, সাহাবারা রসুল থেকে সিনা বসিনা শিখতেন। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের মহল্লার মসজিদগুলোকে মক্তবে পরিণত করেন, মাদ্রাসায় পরিণত করেন। মসজিদে নববীর মধ্যে যখনই যাবেন, কেউ সূরা শিখতেছে, কেউ নামাজ শিখতেছে, কেউ কোরআন শিখতেছে, হাদিস। দেখছেন কারা কারা? সবাই দেখছেন যারা যারা গেছে। বলছে মসজিদে নববীর আমলে আমাদের মহল্লার মসজিদগুলি যেন আবার তাকে 24টা ঘন্টা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ইলম আমাকে শিখতে হবে। কি শিখতে হবে? ইলম শিখতে হবে। ইলম না শিখলে আমার কোনো আমলেই কবুল হবে না, আমার কোনো আমলে কবুল হবে না। জানতে হবে, জিকির করা জানতে হবে, জানতে হবে কিনা, কোরআন তেলাওয়াত জানতে হবে, ফরজ ওয়াজিব, উসুলের ফরজ, মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব এগুলি আমাকে জানতে হবে। ব্যবসা বাণিজ্য কোনটা হালাল কোনটা হারাম এগুলি আমাকে জানতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এই আবু যর, তুমি যদি সকালবেলায় গিয়া কালামুল্লাহ শরীফের একটা আয়াত শিক্ষা করো। কয়টা আয়াত? একটা আয়াত। সবাই বলে একটা আয়াত। ঘুমান, পিছনে ঘুমান। একটা আয়াত যদি তুমি শিক্ষা করো তাহলে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাইবা। কত রাকাত? 100 রাকাত নফল নামাজের সওয়াব পাইবা। আর যদি ইলমের একটা ভাব শিখো, চাই তুমি এটার উপর আমল করো বা না করো, তাহলে 1000 রাকাত নফল করছো। শিকার ভিতরে সওয়াব বেশি কি কম? হ্যাঁ, কারা কারা শিখবো ইলম? চিল্লার জন্য বসে থাকবো? চিল্লা যায় সূরা কেরাত শিখবো? চিল্লা যাইয়া দ্বীনের মেহনত শিখবো? চিল্লা যাইয়া দ্বীনের মেহনত শিখবো? দ্বীনের মেহনত শিখা আমরা মহল্লার মধ্যে আইসা ওই মেহনত করবো, ওই মেহনত শিখাবো। ঘরের মধ্যে সূরা কেরাতের পুষ্প তালিম, ঘরের মধ্যে তালিম, মসজিদে তালিম, ঘরের মশওয়ারা, ঘরের মধ্যে 6 সিফাত, ঘরের মধ্যে সূরা কেরাত সহি করি। মেয়ে লোকদেরকে, আমাদের মা বোনদেরকেও, কেউ কারা কারা দেখছি মা বোনের কেরাত সহি আছে কিনা? বহুত কম। কাল কিয়ামতের ময়দানে সবাই ধরা গেল। যারা যারা জিজ্ঞাসা করেন নাই সবাইকে আল্লাহ ধরবে। তুমি নিজে সহি করছো? বলে আমার নিজেরও তো সহি নাই, আর ঘরের ভিতরে কি সহি? আমার নিজেরই তো সহি নাই, ঘরের ভিতরে কি সহি নাই? এই জন্য মেয়ের মতো নিজেরও সহি করতে হবে, ঘরের ভিতরেও সহি করে। মা বোনদেরকে নামাজ সহি করাইতে হবে, মা বোনদেরকে ফরজের শিক্ষা দিতে হবে, সুন্নতের শিক্ষা দিতে হবে। হ্যাঁ, সমস্ত ইলম নিজের ভিতরে আনতে হবে, ঘরের ভিতরে ইলম দিতে হবে। ঘরের ভিতরে কি দিতে হবে? ইলম দিতে হবে। কুল্লু মাসউলুন আন রায়াতিহি, বলে প্রত্যেকটা ঘরের জিম্মাদার কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করা হবে, ধরা হবে। আন রায়াতিহি, বলে তোমার আন্ডারে যারা যারা ছিল সবার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত করবে আল্লাহ তাআলা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে ইলম শিখতে হবে। ইলম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে শিখছেন ওইভাবে আমাদেরকে ইলম শিক্ষা করার যোগ্যতা অর্জন করতে। ইলম শিক্ষা করার কি করতে হবে? তলব থাকতে হবে। বেতলব মানুষ কোনোদিন কিছু পায় না। বলে বেতলব মানুষ এক গ্লাস পানিও খেতে পারে না। কি বলেন? তলব থাকতে হবে। খানা ভুক লাগছে, খানা তালাশ করে, খানা কোথায় রাখছে, কোথায় আছে। পানির পিপাসা লাগছে, পানির কাছে যাইতে হবে। পানি আমার কাছে আসবে না। ইলম তলব করার জন্য আমাকে ইলমের পিপাসিত হইতে হবে, দ্বীনের পিপাসিত। ইলম শিখছে, সব কিছু শিখছে, যে ইলম শিখেছে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের 40 বছর চিল্লা লাগছে, 50 বছর চিল্লা লাগছে, কিন্তু আমার সূরা কেরাত গুলি কি নেই, সহি নাই। এর থেকে দুঃখের বিষয় আর কিছুই হইতে পারে, এর থেকে দুঃখের বিষয় আর কিছুই হইতে পারে না। আমাকে আমার সূরা কেরাতগুলি সহি করতে হবে, আমাকে আমার কালিমা সহি করতে হবে, দোয়ায়ে কুনুত সহি করতে হবে, দোয়া দুরূদ মাসনুন দোয়াগুলি, যে সমস্ত মাসনুন দোয়াগুলি আছে এগুলি আমাকে সহি শুদ্ধভাবে শিখতে হবে, পড়তে হবে।
তলবের সাথে শিখতে হবে। কারাগারে শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, সবাইকে শেখার সুযোগ করে দেখ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বহালতে সর্ব অবস্থার মধ্যে আল্লাহ তাআলার ধ্যান অন্তরের মধ্যে রাখতে। আল্লাহ দেখতেছে, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। বলে পানির নিচে ডুব দিয়া গুনাহ করবে, আল্লাহ দেখবে না? পাহাড় খনন করিয়া পাহাড়ের ভিতরে পাথরের পাহাড়, উপরে মাটি, নিচে পাহাড় পাথর, পাথরের পাহাড়কে খনন করিয়া যদি কেউ গুনাহ করে, আল্লাহ দেখবে না? হ্যাঁ, আল্লাহ না দেখার কোনো জিনিস বাকি আছে দুনিয়াতে? বানাইছে এই জমিন আসমান কে বানাই? আল্লাহ তাআলা কেমন দেখে? বলে 7 আসমান 7 জমিন, কালো পাহাড়ের নিচে কালো পাথরের ভিতরে বলে একটা ছোট্ট পিঁপড়া। কি পিঁপড়া? ছোট্ট পিঁপড়া। তার একটা ছোট্ট ব্রেন আল্লাহ তাআলা দিছে। বলে সেই ব্রেনে কে চিন্তা করতেছে সেটাও আল্লাহ তাআলা দেখে এবং শুনে। এত বড় দেখনওয়ালা, এত বড় শূন্যওয়ালা আমার আল্লাহ। বলে দুনিয়ার মানুষ যত যন্ত্র দেখ, সমস্ত যন্ত্র আল্লাহর সামনে, সমস্ত যন্ত্র আল্লাহর সামনে ফিল হয়ে যাবে। বলে আল্লাহ যেটা করবে, যেটা দেখবে, দুনিয়ায় কেউ দেখতে পারবে না, কেউ শুনতেও পারবে। এত বড় দেখনওয়ালা আমার আল্লাহ, এত বড় শূন্যওয়ালা আমার আল্লাহ। বলে ওই আল্লাহ জমিনের মধ্যে কেউ নাফরমানি করবে লুকাইয়া, দেখতেই পারবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বদা সর্বহালতে সর্ব অবস্থার মধ্যে আল্লাহ তাআলার ধ্যানকে কোথায় রাখতে হবে? অন্তরের ভিতরে রাখতে হবে। পুরা 24টা ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন যখন আমরা করব, তাহলে আমার পুরা 24টা ঘন্টা আমলে পরিণত হবে। কিসে পরিণত হবে? বাজারে যাইতেছেন, বাজারে কি আছে? দোয়া আছে। ঘরে ঢুকতেছেন, ঘরের দোয়া, ঘর থেকে বাহির হইতেছেন, ঘরের দোয়া, মসজিদে ঢুকতেছেন, মসজিদের দোয়া, খানা খাইতেছেন, খানার দোয়া, হ্যাঁ, ইস্তিনজা যাইতেছেন, ইস্তিনজার দোয়া, ইস্তিনজার থেকে বাইরে হইতেছেন, দোয়া, হ্যাঁ, বাম পা দিয়ে ঢোকা, ডান পা দিয়ে বাইর হওয়া। বলে প্রত্যেকটা জিনিস ঘরের, বাইরে, বাজারের, দোকানের, বলে প্রত্যেকটা যখন আমার রাসূলের সুন্নাত অনুযায়ী হবে, বলে সব কিছু জিকিরে পরিণত। সবকিছু কিসে পরিণত হবে? জিকিরে, আমলে পরিণত। আমলে পরিণত হলে তো জিকির হয়ে যায়। কি বলেন? আমলে পরিণত। রাসূলের সুন্নাত অনুযায়ী যেটা করবেন সেটা আপনার আমলনামার মধ্যে লেখা হবে, সেটা আমার আমলনামার মধ্যে কি হয়ে যাবে? লেখা হয়ে যাবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মাসতুন দোয়াগুলো জায়গা বিশেষ আদায় করতে হবে। 3 তাসবির ইহতিমাম করতে হবে। 3 তাসবির ইহতিমাম করতে হবে। কোনো পীরের ওজিফা থাকলে হক্কানি পীরের ওই ওজিফা আদায় করেন, কিন্তু 3 তাসবির ইহতিমাম আমাকে করতেই হবে। 3 তাসবির ইহতিমাম আমাকে কন্টিনিউ, সকাল হোক বিকাল হোক, একবার পারেন, 2 বার পারেন, যে যতবার পারেন করেন, ঠিক আছে? আমাকে ওইটা করতেই হবে। 3 তাসবির ইহতিমাম করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তো করতে পারে, কোরআন খুইলা কোরআন পড়ার মুশক করেন, চেষ্টা করেন। আদা কালাম রব্বি। এক কুলি ঘটনা শুনবে? এক কুলি কোরআন দুনিয়ার মধ্যে কিতাব আকারে বাইরে এসে শুনছে। বলে কাঠ কাইটা বিবি আর স্বামী 2 জন মিলা কোরআন কিনছে। কোরআন কিনা এখন এত বড় কোরআন রাখার কোনো জায়গা নেই, রাখার কোনো জায়গা নাই। কোরআনের আজমত, কোরআনের কদর 2 জন মিলা করছে। বলে আল্লাহ তাআলা 2 জনকে হাফেজ বানায়। বলে অর্ধেক রাত স্বামী নিছে, আর অর্ধেক রাত বিবি মাথার উপরে নিয়ে খাড়াই দিচ্ছে। কোরআন কিনা, কোরআন রাখবে কোথায়? রাখার জায়গা নাই। গরিব। কোরআনের কদর, কোরআনের আজমত। বলে এখন তো কোরআন আমাদের কোথায়? শোকেসের ভিতরে রাখতে 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 এমন দুল হয়ে গেছে, বলে দেখলেই বলে এটা দুল করা যাবে। ওই টেলিভিশন এটা প্রতিদিন চলে, এটার উপরে কোরআন শরীফ। কোরআন শরীফ খোলার কোনো কায়দা নাই। ফুল পড়তে পড়তে ঠান্ডা হয়ে গেছে। আর ওই টেলিভিশন, মোবাইল, এগুলি তো আমরা বলে মোবাইলের মধ্যে কোরআন শরীফ পড়তেছে না। মোবাইলে, কম্পিউটারে কোরআন শরীফ পড়ার জিনিস নয়। বলে এটাতে ভালো জিনিসও আছে, খারাপও আছে। হযরতজি বলতেছে পেশাব পানির ভিতরে কেউ পানি পান করবে, হ্যাঁ, বলে পেশাব পানির ভিতরে কেউ পানি পান করবে। বলে এই মোবাইলটাকে পেশাব পানির সাথে তুলনা করা।
বলে মোবাইলে কোরআন শরীফ পড়তেছে, বলে মোবাইলে হাদিস পড়তেছে, বলে কিছুক্ষণ হাদিস পড়বে, এরপরে ফেসবুকে ঢুকবে, এরপরে চাঁদ দেখার তো দেখে, এরপরে চাঁদ দেখার দেখে। শয়তান তো আছেই, একটু টাচ লাগলে অন্যদিকে চলে যায়, একটু টাচ লাগলে অন্যদিকে চলে যায়। যত রকমের খারাপই আছে সব খারাপই 1 সেকেন্ডের ভিতরে চলে আসে। এটা হলো দাজ্জালের ফিতনা। এটা কি? দাজ্জালের বড় ফিতনা। সায়েন্সের দৌড়ের শুরুতে ঈসা আলাইহিস সালাম, সায়েন্সের দৌড়ের শুরুতে কে আসছে? ঈসা আলাইহিস সালাম। হযরতজি বলতেছে, বলে এই সায়েন্সকে খতম করার জন্য, এই দাজ্জালকে খতম করার জন্য আবার ঈসা আলাইহিস সালাম আবার আসবে, আইসা এই দাজ্জালকে খতম করবে। এই দাজ্জালের ছোট দাজ্জাল হলো মোবাইল। ছোট দাজ্জাল কি? মোবাইল। বলে কত হাজার পরিবারকে ধ্বংস করতেছে, কত হাজার ঘর উজাড় করে দিতেছে। দিচ্ছে কি দিচ্ছে না? বলে এইটাতে কোরআন শরীফ আল্লাহর ওয়াস্তে আমরা পড়বো না। বলে এইটাতে কোরআন শরীফ পড়ার কারণে কোনো নূর আপনার ভিতরে আসবে না, এজন্য আমাকে কোরআন থেকে কোরআন দেখে পড়ায়। এটার ভিতরেই নূর, এটার ভিতরেই এটার ভিতরেই শান্তি। কারা কারা পড়বো ইনশাআল্লাহ? হ্যাঁ, বুঝাই দিতে হবে। খারাপির সংখ্যা মোবাইলের ভিতরে বেশি, খারাপির সংখ্যা মোবাইলের ভিতরে কি বেশি, এটা বুঝাই দিতে হবে মানুষকে। কোরআন থেকে কোরআন আমি যদি তেলাওয়াত করি, তাহলে চোখের জ্যোতি বাড়বে। চোখের কি বাড়বে? চোখের পাওয়ার ঠিক থাকবে। মোবাইল থেকে কোরআন শরীফ পড়লে মোবাইলের মধ্যে করার পরে অন্যদিকে মসজিদের ভিতরে বসে বসে আমরা কাম করতেছি, কাম করতেছে না, কি করতেছে? ফেসবুক চালাই দিতে, মেয়ে লোক মসজিদের ভিতরে দেখা যাচ্ছে কিনা? সোয়াব, ল্যান্টা মেয়ে লোক দেখা সোয়াব, গুনাহ হারাম। এগুলি আমরা করবো না। এগুলি মানুষদেরকে যারা আছে তাদেরকেও বুঝাই দেবো। আওয়াম মানুষদেরকে মসজিদের ভিতরে বসে বসে মোবাইল চালায়। মোবাইলে আমরা কি করবো না? কোরআন পড়বো না। আমরা দেখে দেখে কোরআন পড়বো, কষ্ট করে আর তারই কোরআন থেকে কোরআন কারাগার পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআন পাঠ করবো। যারা হাফেজ আছেন ডেইলি 4 পারা 5 পারা আমরা তেলাওয়াত করবো, আর যারা গায়রে হাফেজ আছেন আমরা প্রতিদিন 1 পারা তেলাওয়াত করেছি। বলে কেমনে? 5 ওয়াক্তের মধ্যে যদি আপনি পাঁচটা পাতা পড়েন, কোরআন শরীফের মধ্যে 1 পারা কয় পৃষ্ঠা? 20। কয়টা? 20 পৃষ্ঠা। কতক্ষণ লাগবে? এক এক নামাজে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 পৃষ্ঠা করে পড়বে। বলে নামাজের আধা ঘন্টা আগে, কমাস কম আধা ঘন্টা আগে আসি আমি মসজিদে বসবো। মসজিদে বসে আমি 4টা পৃষ্ঠা হোক বা 5টা পৃষ্ঠা হোক বা 1 পারা 5 পৃষ্ঠা হোক, যেভাবে পারি, আমার যেভাবে সুবিধা হয়, এটাকে আমাকে একটা আমার আদত বানিয়ে নিতে হবে, আমলের আদত। নামাজের আগে নামাজের তৈয়ারি করিয়া, নামাজের জন্য তৈয়ার হইয়া সুন্নত করিয়া আমি বসে কোরআন পড়ি, আস্তে আস্তে শিখি, পড়ার জন্য অভ্যাস করি। কারা কারা করবো ইনশাআল্লাহ? সবাই তৈরি আছেন তো ভাই ইনশাআল্লাহ? এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, একরাম কি এটা আমাদের ভিতর থেকে একদম উঠে যাইতেছে। একরাম হইল বলে মানুষকে খানা খাওয়াই দিলাম, মানুষকে কাপড় দিয়া দিলাম, হ্যাঁ, ঘর নাই ঘর দিয়া দিলাম, তার জরুরতকে আমি পুরা করি, তার জরুরতকে আমি কি করছি? পুরা করে দেব। সবচাইতে বড় একরাম হইল আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সাথে পরিচয় করায়। আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সাথে কি করাই দেওয়া? পরিচয় করাই দেওয়া। বলে আল্লাহকে চিনে না, নামাজ জানে না, কালিমা জানে না, আসলে নাই। বলে 70 বছর হয়ে গেছে, নবীর নাম জানে না। 70 বছর হয়ে গেছে, ফরজ গোসল জানে না, আছে। আরে নাই বললে হবে না, নাই বললে আপনি গুনাহগার হবেন। আছে, তালাশ করতে হবে আমাকে। এই উম্মতগুলিকে, এই উম্মতের সমস্ত উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আমার রাসূল দান মুবারক শহীদ করছে। এই উম্মতগুলিকে জান্নাতে নেওয়ার জন্য আমার রাসূল শরীরের মধ্যে পাথর, আয়েবের ময়দানের পাথরগুলি এমনি লাগে নেই। মুসলমান হযরত ইনসান, এই মুসলমান এগুলি এমনি লাগে নেই, বলে এগুলি লাগছে এই মুসলমানগুলিকে যারা আল্লাহর সাথে পরিচয় নাই, গায়ের সাথে পূজা করতেছে, আল্লাহর গায়েবকে পূজা করতেছে, বলে এদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার রাসূলের, এদেরকে নেওয়ার জন্য কষ্ট করছে। যারা আল্লাহকে চিনে না, যারা আল্লাহকে জানে না, আল্লাহর উপর ঈমান আনে নাই, আল্লাহর উপর ঈমান আনছে কিন্তু দ্বীনের ব্যাপারে কিছুই নেই, এই সমস্ত লোকদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাসূল 1 মাস 2 মাস, বলে 1 চাঁদ 2 চাঁদ 3 চাঁদ পর্যন্ত ঘরের মধ্যে চুলা জ্বলে নেই। বলে তখন জিজ্ঞাসা করতেছে, বলে তখন আপনারা কি দিয়া জিন্দগি যাপন করছেন? বলে কালো পানি আর খেজুর,
পানি আর কি খেজুরের মাধ্যমে জিন্দিগি যাপন করছে, অন্য কোনো খানা ছিল না তাদের। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সাথে পরিচয় করাই দেওয়া, এটা আমার আপনার জিম্মাদারি, এটা আমার আপনার জিম্মাদারি। কারা কারা করবো ইনশাআল্লাহ? বলে পকেটের কিছু টাকা খরচ করেন, চা নাস্তা খাওয়াইয়া বসাইয়া বুঝাইয়া সমঝাইয়া, বলে তাদেরকে মসজিদে নিয়ে আসে। তাদেরকে কোথায় নিয়ে আসে? মসজিদে নিয়ে আসি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদের পরিবেশ হইল আল্লাহ তাআলার রহমত, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে আসবে তার দিল নরম হবে, আল্লাহর ঘরের মধ্যে আসবে তার দিল নরম হবে। অচরঞ্চি বলতেছে বাহিরের গান্দা মাহল, বাজারের পরিবেশ, দুনিয়ার পরিবেশ, এগুলি গান্দা মাহল, এগুলি এই সমস্ত পরিবেশ থেকে মানুষকে মসজিদের দাওয়াত দিয়া, দাওয়াত দেন, ওখানে দাওয়াত দিতে না করে নেই, এটারা আবার অজুহাত বানায়। দাওয়াত দিতে বলছে, দাওয়াত দিয়া তাদেরকে মসজিদে নিয়ে আসেন, মসজিদে আইনা মসজিদের মাহলের মধ্যে রেখা তাদেরকে কি করেন? দিন বুঝান। বনু সাকিব পুত্র তায়েব পুত্র আসছে, কারা? তায়েবের পুত্র, বুঝেন না? তায়েব পুত্র আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করব কিন্তু নামাজ পড়ব না, আমরা ইসলাম গ্রহণ করব হজ করব না, আমরা ইসলাম গ্রহণ করব যাকাত দিব না, আমরা ইসলাম গ্রহণ করব রোজা রাখবো না। কঠিন মাসলা, মাসলা কঠিন না? আমাদের হলো অসুবিধা, ইসলাম গ্রহণ দরকার নেই, বুঝাও। আল্লাহ রাসূল বলে ঠিক আছে, তোমরা ইসলাম গ্রহণ করো। তোমরা কি করো? ইসলাম গ্রহণ করো। এই আমার সাহাবারা তাদেরকে মসজিদের পাশে থাকার জায়গার ব্যবস্থা, মসজিদে থাকার ব্যবস্থা করো। যখন মসজিদে থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বলে মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার, সমস্ত মানুষ ওযু বানাইতেছে, নামাজে আসতেছে, বলে এটার একটা কি আছে? তাসির আছে, দাওয়াতের তাসির, এটার একটা তাসির আছে, পাওয়ার আছে, আমলের একটা পাওয়ার আছে, আছে কি নাই? যখন একদিন দুদিন গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়বো, আমরা কি করবো? নামাজ পড়বো। বলে সবাই রোজা রাখতেছে, বলে আমরাও রোজা রাখবো। সবাই যাকাত দিতেছে, আমরাও যাকাত দিব। সবাই হজে যাইতেছে, বলে আমরাও। প্রথম আইসা কি করতেছে? কি বলছে? বলে আমরা ইসলাম গ্রহণ করব, আমরা নামাজ পড়বো না, আমরা যাকাত দিব না, আমরা হজ করবো না, আমরা রোজা রাখবো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদের পরিবেশ সবচাইতে দামি পরিবেশ। মসজিদের পরিবেশ আজকে যদি ঠিক হয়ে যায়, মসজিদ আবাদের মেহনত যেটা, এটা যদি আমরা করি, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আনওয়াল আযাবকে আল্লাহ তাআলা উঠাই দিবে। মসজিদের আবাদির যখন বন্ধ হয়ে যাইতেছে, দিন দিন কাম কমজোর হয়ে যাইতেছে, গরম বেশি পড়তেছে। এই সময় তো গরম পড়ার কথা, এই সময় তো বৃষ্টি হওয়ার কথা বাংলাদেশ, কারণ মসজিদ আবাদির মেহনত আমাদের কমজোর হয়ে। মসজিদ আবাদের মেহনতকে কারা কারা করবো ইনশাআল্লাহ? মসজিদ আবাদের মেহনতের জরিয়া আল্লাহ তাআলা, মসজিদ আবাদের মেহনতের জরিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিন খায়। আমরা করবো তো ভাই ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ এই জন্য এই মসজিদকে আবাদ করার জন্য আমাকে কি করতে হবে? আমার নিয়তকে সহি করতে হবে। নিয়ত সহি হবে, আমার সমস্ত কাজগুলি আল্লাহ তাআলার জন্য হবে। যখন আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে, সব কাম আমার কবুল হয়ে যাবে। এই জন্য নিজের জান মাল দিয়া আল্লাহ রাস্তায় বাহির হইতে হবে। কারা কারা আল্লাহ রাস্তায় বাহির হবো ইনশাআল্লাহ? এখন থেকে আমরা নিয়ত করব। বলে কয় মাস? 3 দিনের জন্য কিনেও 4 মাস, চিল্লার জন্য কিনেও 4 মাস, আমাদের কোনো মেহনতের মুজাকারা হইতেছে ওখানেও 4 মাস। 4 মাসের কথা চালাইতে বলছে হযরতজি। কয় মাস? 4 মাস। 2 মাস কোথায়? 4 মাস আল্লাহ রাস্তায়, 2 মাস নিজামুদ্দিনে। 2 মাস কোথায়? নিজামুদ্দিন মার কাছে। কারা কারা দেবো ইনশাআল্লাহ? নিয়ত, পাক্কা নিয়ত। হ্যাঁ, 5 মাস আল্লাহর রাস্তায় বাহির হইতে হবে, বিদেশ সফর করতে হবে। কারা কারা করবো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে জানে মালে বরকত দান করুন।